তো এই শুনশান নগরী, আর শুনশান নগরী বলছি একটাই কারণে, এই শহরে থাকার মতো সব কিছুই আছে, নেই শুধু কোনো মানুষ। তো দেখো, আসলে এই মহা শুনশান নগরীটা হলো পশ্চিম মেদিনীপুরের প্রয়াগ ফিল্ম সিটি, যেটা তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $10 বিলিয়ন। $10 বিলিয়ন, ইয়াস। এবং এই প্রয়াগ ফিল্ম সিটি বিস্তৃত প্রায় 1600 একর জমি জুড়ে, যেটার মানে ডিজাইনিংটা করেছিলেন এই প্রয়াগ ফিল্ম সিটির নীতিশ রয়। এবং এই প্রয়াগ ফিল্ম সিটি যখন উদ্বোধন হয়েছিল তখন এই উদ্বোধনে এসেছিলেন শাহরুখ খান। প্রয়াগ ফিল্ম সিটিতে শ্যুট হয়েছে অনেক সিনেমা এবং সিরিয়াল, তার মধ্যে যদি উল্লেখযোগ্য একটা নাম বলি, দেবের যোদ্ধা, যেটা কিন্তু এই প্রয়াগ ফিল্ম সিটির মধ্যেই অনেক কিছু সিন আমরা দেখতে পাই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গুড মর্নিং কেন বলছি, এখন বাজে সকাল 8:30, আর আজকে আমরা যাচ্ছি চন্দ্রকোনা রোডের ডুকিতে, যেখানে রয়েছে প্রয়াগ ফিল্ম সিটি। ওয়ান টাইমে এটা ছিল ইন্ডিয়ার সেকেন্ড প্লেসে বিগেস্ট ফিল্ম সিটি, যেখানে অনেক ফিল্ম শুটিং হয়েছে। যেমন তার মধ্যে একটা যদি বলি, বাংলায় হচ্ছে দেবের যোদ্ধা মুভি। আজকে আমরা সেখানে যাবো। আর এই মুহূর্তে রয়েছি পাঁশকুড়া স্টেশনে। পাঁশকুড়া স্টেশন এতটা খালি নয়, এটা হচ্ছে নতুন যে ওভারব্রিজের মধ্যে, সেখানে কার সাইডের উপরে, যার জন্য এত খালি। মেন লোকেশন হচ্ছে, মানে মেন যে ভিড়, সেটা হচ্ছে ওইদিকে। তো আজকের ভিডিওটা অনেক বড় হতে পারে, যেহেতু যেখানে যাচ্ছি ওই প্লেসটাও অনেকটা বড়, আর একদিনে ঘুরে দেখানো সম্ভবও নয়। তো তোমাদেরকে আমি মোটামুটি একটা ভিডিওর মাধ্যমে বলবো যে তোমরা গেলে কীভাবে যাবে না যাবে, থাকা খাওয়ার ব্যবস্থা কী, ইচ এন্ড এভরিথিং সব কিছু তুলে ধরবো। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমার সাথে রয়েছে এই মুহূর্তে আমার ব্রো দেবাশিস দা। সে হাই। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। তো আমরা আছি আরণ্যক এক্সপ্রেসে, আর আরণ্যক এক্সপ্রেস হচ্ছে পাঁশকুড়া থেকে তোমার ছাড়ে 8:50 নাগাদ। আর এখন এসে পৌঁছেছি আমাদের খড়গপুর স্টেশন, যেটা হচ্ছে এই ট্রেনের ফার্স্ট হল, যেটা পৌঁছেছে প্রায় 9:45। বা এই ট্রেন তার নিজস্ব যে অন টাইম আছে, সেই টাইম থেকে আছে তোমার 30 মিনিট সামথিং, 15 মিনিট লেট, ঠিক আছে। আর বেশি হল পড়ে না, শালবনী, মেদিনীপুর, দেন তোমার হচ্ছে চন্দ্রকোনা রোড। তো এবার বলি, এই ফিল্ম সিটি তোমরাও যদি আসতে চাও তো কীভাবে আসবে। দেখো, এক্স্যাক্টলি এই লোকেশনটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডুকি নামক একটা গ্রাম আছে, এই ফিল্ম সিটিটা সেখানে অবস্থিত। এবার তোমরা যদি দেখো বাই প্রাইভেট গাড়িতে করে আসতে চাও, তাহলে তোমরা ম্যাপে যদি মারো প্রয়াগ ফিল্ম সিটি চন্দ্রকোনা রোড, তো তোমরা পেয়ে যাবে। এবার আমি তোমাদেরকে বলবো বাই পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে সব থেকে তোমরা ইজি, বেস্ট এবং কম সময়ের মধ্যে কিভাবে আসতে পারবে এই প্রয়াগ ফিল্ম সিটি। প্রথমে হাওড়া থেকে তোমরা যে কোনো পুরুলিয়াগামী এক্সপ্রেস করে চলে আসতে পারবে চন্দ্রকোনা রোড স্টেশন, অথবা হাওড়া থেকে তোমরা খড়গপুর অথবা মেদিনীপুরগামী যে কোনো লোকাল অথবা গ্যালোপিন করে চলে আসতে পারবে মেদিনীপুর অথবা খড়গপুর স্টেশন। খড়গপুর অথবা মেদিনীপুর স্টেশন থেকে এখানে আসার পর তোমরা চন্দ্রকোনা রোডগামী যে কোনো মেমো অথবা এক্সপ্রেস ধরে চলে আসতে পারবে চন্দ্রকোনা রোড স্টেশন। চন্দ্রকোনা রোড স্টেশন থেকে তোমরা পেয়ে যাবে প্রচুর টোটো। এখন এসে পৌঁছে গেছি চন্দ্রকোনা রোড স্টেশন। এখন রয়েছি স্টেশনের, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আমাদেরকে নামিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান দিয়ে ফিল্ম সিটি যাওয়ার জন্য আমরা ডিরেক্ট হয়তো কিছু পাবো না, তো আমরা স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে সামনে টোটো অথবা বাস ধরবো, তোমাদেরকে দেখাবো কিসে যাবো। আর এই হচ্ছে সচ্চা আশিক, সচ্চা আশিক ঘুরছে পকেটে হাত দিয়ে একদম। আর আজকে রোদের তাপটাও আছে কড়া। তো চলো যাওয়া যাক। আর যদিও আজকে বহু দিনের তপস্যার পরে আমরা এসে পৌঁছেছি চন্দ্রকোনা রোড স্টেশনে। সামনেই দেখো টোটো স্ট্যান্ড, এই টোটোয় করে আই থিঙ্ক যাবো। হ্যাঁ, টোটোয় করেই যাবো। এরোপ্লেন তো ওখানে আছে, ট্রেন তো ওখানে এসে, সব সেট ওখানে আছে। তো চলো। পুরোপুরি যে একটা এক্সাইটমেন্টটা ছিল, সেটা পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল। সেই আসাটা, মানে ভিডিও বানানোর যে একটা মুড, আমেজ পুরোপুরি চলে গেছে ওখানে গিয়ে। ঘাটালের ওই ঘাটালের ওই সাইড থেকে, আরো পাঁশকুড়া সাইড। এই মুহূর্তে একটা স্যাড নিউজ আছে তোমাদের জন্য। আমরা এলাম এত দূর থেকে কষ্ট করে। আমরা অনেক দিন থেকেই একটা খবর পেয়েছিলাম যে প্রয়াগ ফিল্ম সিটি যে ব্যাপারটা, ওটা বন্ধ হয়ে যাবে, বাট ভাবিনি যে এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। কেননা ম্যাপেও দেখাচ্ছে ওটা অন আছে, আর আমরা তো ম্যাপ দেখেই এসেছি এত দূর থেকে। এখানে এসে যখন টোটোওয়ালাকে জিজ্ঞেস করছি ওখানে যাবে কিনা, ওখানে এসে আমরা খবর পেলাম যে ওটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মানে কারণ ওখানে যে আমরা যখন টোটোকে জিজ্ঞেস করি যে ফিল্ম সিটি যাবে, তখন সে বললো যে হ্যাঁ ফিল্ম সিটি যাবো, বলে ফিল্ম সিটি তো বন্ধ হয়ে গেছে, মানে অফ টোটালি, ওখানে ফিল্ম সিটি নেই।
খারাপ লেগেছিলো, মানে শুনে অনেকটা কী হলো ব্যাপারটা। আগে থেকেও আমরা খবরটা একটু শুনেছিলাম। ব্যাপারটা হচ্ছে ওই যে ফিল্ম সিটি বললাম প্রথমেই, যে ওখানে যে কর্ণধার গ্রেপ্তার হওয়ার পর থেকে ওটা অযত্ন রক্ষণাবেক্ষণের অভাব ছিল, প্রচুরই অভাব ছিল। তো ওটা না ধ্বংস হতে শুরু করে, মানে বন বাদার হয়ে জরাজীর্ণ অবস্থা হতে শুরু করে এবং টুরিস্টও আসা কম হতে শুরু করে। কি বলবো, মানে খারাপ লাগছে যে আমি নিজে পশ্চিম মেদিনীপুরের ছেলে। পশ্চিম মেদিনীপুরের মধ্যে এরকম একটা জায়গা ছিল যেখানে ফিল্ম শুটিং হতো, অনেক সিরিয়ালের শুটিং হতো, অনেক মানে হিট হিট গান রয়েছে যেগুলো এখানে শ্যুট হয়েছে, ঠিক আছে। যেই জায়গাটা এখন পুরোপুরিভাবে বন্ধ। আমি নিজে জানি না, মানে ওই টাইমে আমরা কী করবো, আমি ব্ল্যাঙ্ক, মানে একটা কত প্ল্যানিং, কত কি তোমাদেরকে ভিডিও বানাবো, বাড়ি থেকে এত দূরে গেছি একটা ভিডিও বানানোর জন্য, তো মুডটা অফ হয়ে গেছিলো। আসলে ওখানের ব্যাপারটা হচ্ছে গিয়ে, যতটা শুনলাম জমিটা বিক্রি হয়েছে, অন্য কোনো প্রপার্টিটা মানে কিনে নিয়েছে কি। সো এত দূর থেকে আসা বা এত প্ল্যানিং সব কিছু নষ্ট এখানে এসে। তো দেখো পরে ওখানে প্রয়াগ ফিল্ম সিটির যে একটা গ্রুপের যে প্রোফাইল রয়েছে গুগলের ম্যাপে, ওখানে একটা ফোন নাম্বার রয়েছে, ওখানে আমরা কল করেছিলাম গিয়ে চন্দ্রকোনায়, তখন কোনো ফোন রিসিভ করেনি। পরবর্তীকালে আমরা ফোন করি, ফোন রিসিভ করে বলে যে হ্যাঁ মাঝে মধ্যে খোলে, যদি বেশি লোক থাকে একটা ডেট বলা হয়। আবার অনেকের মুখে শুনেছি যে ওটা ভাঙা হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটি বন্ধ হয়ে গেছে, ওখানে আর গিয়ে তোমরা লাভ নেই। যারা ভিডিওটা দেখছো ভালো, আর যারা দেখছো না তারা গিয়ে ঘুরে আসবে। বাট ওখানে যে আর কোনো লাভ নেই, প্রয়াগ ফিল্ম সিটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। ওখানে ভেঙে ওখানে একটা নতুন কিছু প্রজেক্ট চলছে, ওই প্রপার্টি চলছে, ওখানে একটা নতুন কিছু কাজ চলবে। ফিল্ম সিটি যারা চালাচ্ছ তোমাদেরকে একটাই কথা বলা, তোমরা যে ম্যাপে দিয়ে রেখেছো না ওপেন বলে, তোমাদেরকে একটা কথা বলা, তোমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রোফাইলটাকে অফ করো, যদি তোমাদের বন্ধ হয়ে যায়। কেননা অনেক দূর দূর থেকে লোক আছে, তো তারা তো জানে না, বা তোমাদের প্রোফাইলেও তোমরা তেমন কিছু পোস্ট করোনি যে তোমাদের এটা বন্ধ হয়ে গেছে। অনেকে আছে যাদের খারাপ লাগছে ব্যাপারটা শুনে, লাগতে পারে। আর কি বলবো, যারা ঘুরতে ভালোবাসে তাদের জন্য খুবই একটা স্যাড নিউজ যে প্রয়াগ ফিল্ম সিটি বন্ধ। তো দেখো যেটা গেছে সেটা ভেবে লাভ নেই, ঠিক আছে। তো যেটা গেছে সেটা ভালোর জন্যই গেছে, ঠিক আছে। নতুন কিছু ওর থেকে ভালো তৈরি হবে, আই থিঙ্ক সো। সবাই আমরা এটাই চাইবো যে নতুন কিছু ভালো একটা তৈরি হোক পশ্চিম মেদিনীপুরে, হ্যাঁ দেখার মতো আরও কিছু তৈরি হোক। তো আমরা তো এসেছি চন্দ্রকোনা এত দূর থেকে, আমরা এখানে লুচি ঘুগনি খাই, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখান থেকে দেখছি অন্য কোথাও ভিডিও বানাতে যাই।